সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার হলো চিতল মাছের কোপ্তা। বেশ কয়েকবার আমি চিতল মাছের কোপ্তা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি, আজও তাই আরেকটু অন্যরকমভাবে চিতল মাছের কোপ্তা কিভাবে তৈরি করি তাই আপনাদের অনুমানের রান্নাতে শেয়ার করছি। চিতল মাছটা কুড়িয়ে নিয়েছি, তারপর তাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, তেল দিয়ে মাছ কুড়ানোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে ছোট ছোট বল আকারে করে নেব। নিয়ে কড়াইয়ে ফুটন্ত গরম জলের মধ্যে এই বলগুলো দিয়ে দেব। তারপর 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এবার এটাকে নামিয়ে নেব। যে পানিটা থাকবে সেই পানিটা দিয়েই তরকারিটা রান্না করব। আর বলগুলো ঠান্ডা হলে এরকম ছোট ছোট করে আমি কোপ্তা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কয়েকটা কাটা ছিল সেগুলোও বেরিয়ে আসলো। চিতল মাছের গাদাতে অনেক কাটা থাকে, খেতে অনেক কষ্ট হয়, তাই এইভাবে কোপ্তা বানিয়ে খেলে সেটা কিন্তু খুবই সুস্বাদুও হয় এবং কাটারও ঝামেলা থাকে না। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তখন এই কোপ্তার টুকরোগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। তবে খুব কড়া ভাজবো না, তাহলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম। কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলেই আস্ত শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মাঝে রসুন বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুন বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখন একে একে তার মাঝে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও আমি যে মাছের একটা মশলা তৈরি করি সেটাও দিয়ে দেব। দিয়ে সেই মাছের পানিটা দিয়েও কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন তেল উপরে উঠে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে তাতে অল্প একটু দই দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ছোট আলু সিদ্ধ করে আমি ছিলে তারপর হলুদ আর তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি। এই আলুগুলোই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু সেই মাছ সেদ্ধ করার পানিটাই দিয়েছি। যখন উতলিয়ে উঠলো তরকারিটা ভালোভাবে তখন তার মাঝে কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি। এবার তরকারিটাকে আর একটু ভালোভাবে উতলাইয়েই তারপর তার মাঝে দিয়ে দেব গরম মশলা ও সামান্য 1 চামচের মতো ঘি। আপনারা ইচ্ছে করলে যারা ঘি পছন্দ করেন না তারা এটা বাদ দিয়ে দেবেন। ঘি ছাড়াও এটা খেতে অসম্ভবই ভালো লাগে। আমার ঘিয়ের ফ্লেভারটা একটু ভালো লাগে তাই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়েছি। হয়ে গেল কিন্তু আমার কোপ্তা রান্না করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।